বিপদ পিছু ছাড়ছে না তিস্তা পাড়ের বাসিন্দাদের। একদিকে নদীর জলস্তর বাড়ায় বন্যার ভ্রুকুটি, অন্যদিকে হাতির হামলা। বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যেই সংলগ্ন বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে তিস্তার চর এলাকায় চলে আসে 70 থেকে 80টি হাতির একটি দল। তিস্তার চর এলাকায় দাপিয়ে ভোরের দিকে তিস্তা নদী সংলগ্ন মোড়লপাড়া, মাহুতপাড়া, পাহাড়পুর এলাকায় ঢুকে পড়ে হাতির দলটি। হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের ক্ষেত। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। হাতির দলটি সকালে ছোট ছোট দলে ভাগ হয়ে যাওয়ায় জঙ্গলে ফেরত পাঠাতে সমস্যায় পড়তে হয়েছে বনকর্মীদের। ঘটনাস্থলে বৈকুণ্ঠপুর, গরুমারা, জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা রয়েছেন। হাতির দলটি বর্তমানে লোকালয় ঘুরে ফের তিস্তার চরে আশ্রয় নিয়েছে। বিপদ এড়াতে মানুষজনকে সতর্ক করার পাশাপাশি হাতির দলটির উপরে নজর রাখছেন বনকর্মীরা। এটা তো দেখুন, হাতি যে বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিএফওটা মেসেজ করেছিল আমাদের ডিএফও সাহেবকে, জলপাইগুড়ি ট্যুরিজম সাহেবকে। তো সাহেব জানালো কি 70টা প্লাস হাতি এদিকে পাড্ডাটার দিকে মুভ করছে, ভেঙ্গিপাড়ার দিকে মুভ করছে। তারপরে আমরা অ্যাকশন নিলাম, সঙ্গে সঙ্গে আমরা গরুমারা ট্যুরিজমকেও জানালাম। সবাই মিলে মাহুল স্কোয়াড আছে, এখানে রামশাহ স্কোয়াড আছে, লাটাগুড়ি রেঞ্জ আছে, আর এনটিপি রেঞ্জ জলপাইগুড়ি ডিভিশনে। আমরা সবাই মিলে সারা রাত ধরে এখানে হাতি পাহারা দিচ্ছিলাম। তো এখানে দলটা ভাগ হয়েছিল, মোটামুটি 4-5টা দল ভাগ হয়েছিল। এখন দেখছি মোটামুটি একটা দল আগে পার হয়ে গেছে, দ্বিতীয় এটা দল চলে গেছে, আর একটা ওই দিকে ছিল, ওইদিকে থেকে পার হয়ে এটা যাচ্ছে, এটা সামনে যাচ্ছে এখন। তারপরে মানে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তবে আমরা একবার এখানে স্ক্যান করে দেখতে হবে আমাদের আছে।